অনুপাত, অনুপাতটা কি আবার বুঝো। কি বলছে, দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয় ও এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। এখানে কি লেখা আছে? ভগ্নাংশ। ভগ্নাংশ তো বুঝো, যার লব আছে এবং হর আছে। আচ্ছা, আমরা যদি এখন একটা ভগ্নাংশ লিখি 5/3, এটা কি? এটা হলো ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ দ্বারা কি বোঝায়? এই ভগ্নাংশ দ্বারা বোঝায় সমজাতীয় কোন দ্রব্য বা কোন বস্তুর তুলনা করা। কি করা? কিভাবে তুলনা করা? দেখো, এটাকে আমরা কি লিখছি 5/3, মানে কি একটা জিনিসের অংশটা হলো 5 আর একটা জিনিসের অংশটা হলো 3। তাহলে একটার পরিমাণ বেশি, একটার পরিমাণ বেশি আর একটার পরিমাণ কম, এটাই হলো তুলনা করা। এখন এই ভগ্নাংশটা কিভাবে একটা অনুপাত, এটা আমাদের জানতে হবে। দেখো, আমি যদি এখানে লিখি 3:5, 3:5, তার মানে এই একটা ভগ্নাংশকে যদি আমরা অনুপাত বানাই, তাহলে এই লবটাকে প্রথমে লিখতে হবে, তারপরে অনুপাত চিহ্ন দিতে হবে, তারপরে এই হরটাকে পরে লিখতে হবে। তাহলে এই ভগ্নাংশটা কি? একটা অনুপাত। আবার কোন একটা অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করা যায় কিভাবে, খেয়াল করে দেখো। মনে করো 7:11, 7:, এটাকেও আবার ভগ্নাংশ বানানো যাবে। কিভাবে ভগ্নাংশ বানানো যাবে? এই প্রথম অংশটাকে কি লিখবো? উপরে ভাগ চিহ্ন, তারপরে পরের অংশটাকে আমরা কি লিখবো? 11, নিচে লিখবো হর বানাবো। কি কথা বুঝতে পারছো? তার মানে সমজাতীয় বস্তুর তুলনা করা বোঝায়, এবং একটা অনুপাতকে ভগ্নাংশ বানানো যায়, আবার একটা ভগ্নাংশকে অনুপাত বানানো যায়। কি কথা বুঝতে পারছো বাংলা ভাষায়? আর অনুপাত চিহ্ন কোনটা? এই যে এটাকে বলা হয় অনুপাত চিহ্ন। কি ক্লিয়ার? আচ্ছা, গেল। এবার আরেকটা অনুপাত এখানে আমরা লিখেছি সমতুল অনুপাত। তাহলে সমতুল অনুপাতটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। মানে কাকে বলে এইটা আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে। কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না তাকে সমতুল অনুপাত বলে। এখানে দুইটা জিনিস আগে আমরা পাইলাম ইম্পর্টেন্ট, কি? পূর্ব এবং উত্তর রাশি। তাহলে একটা অনুপাতের পূর্ব রাশিও আছে, আবার উত্তর রাশিও আছে। তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে এই যে অনুপাতটা লিখেছি, তাহলে এই অনুপাতের প্রথম যেটা, এটাকে বলা হয় পূর্ব রাশি, আর এই পাশের যে অনুপাতটা, এটাকে কি বলা হয়? উত্তর রাশি। কি রাশি? উত্তর রাশি। কি কথা বোঝা গেছে? এই রাশি দুইটাকে গুণ বা ভাগ করলে, শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হবে না। তা সেটা তো আগে বুঝতে হবে কিভাবে মানের কোনো পরিবর্তন হবে না। খেয়াল করে দেখো, আমরা যদি এখন তিনকে যদি আমরা মনে করো 2 দ্বারা গুণ করি, তারপরে অনুপাত, আবার 5কেও কি করব? ওই 2 দ্বারাই গুণ করব। তেমন যদি গুণ করি তাহলে কত হয়? 3×2 6, অনুপাত 5×2 10। তাহলে যে স্যার 3:5 তো মানের পরিবর্তন হইলো, এখানে 6 হইলো, এখানে 10 হইলো গুণ করলে, তাহলে এটা কিভাবে সমতুল অনুপাত হলো? কারণ একটু মনোযোগ দাও, এখন এই 6 আর যে 10 আছে, এই 6 এবং 10কে এমন একটি সংখ্যা আছে যেটা দ্বারা ভাগ করা যায়, যায় কি যায় না? ওই যেটা দ্বারা গুণ করছি ওইটা দ্বারাই ভাগ করা যায়। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে তো এই আগের অনুপাতেই ফিরে আসবে, 3:5 আসবে। কি বুঝছো না বুঝে নাই? তাহলে সেটাকে কি বলা হয়? সমতুল অনুপাত। অর্থাৎ যে রাশির পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা, শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সেই অনুপাতের কোনো মানের পরিবর্তন হবে না, তাকে সমতুল অনুপাত বলে। কি কথা বোঝা গেছে? এবার আসো সরল অনুপাত। এইটা লেখা দরকার ছিল অনুপাতের পরে, কিন্তু আমি 3 নম্বরে লিখে ফেলেছি। সরল অনুপাত কাকে বলে? অনুপাতের দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। কয়টা রাশি? 2টা রাশি। 3টা রাশি থাকলে কিন্তু তাকে সরল অনুপাত বলা যায় না। কয়টা রাশি? 2টা রাশি। যেমন ধরো এই যে 7:11, এটা একটা সরল অনুপাত। এটা একটা কি অনুপাত? সরল অনুপাত। এখানে কয়টা রাশি রয়েছে? 2টা রাশি। একটা হইলো পূর্ব রাশি আর একটা হইলো উত্তর রাশি। কি কথা বুঝতে পেরেছ? এই অনুপাতের অধ্যায় শিখতে হলে আগে অনুপাত কতগুলো, কত প্রকার, কতগুলো আছে, সবগুলোর আগে কাকে বলে এবং বুঝতে হবে। না হলে ডাইরেক্ট যদি বইয়ের অঙ্ক করাই বা বুঝাই তাহলে তোমরা বুঝতে পারবে না। কি বুঝতে পেরেছো? আমার ছাত্রছাত্রী বুঝতে পেরেছে? আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।